14ই আগস্ট রাতে যখন সবাই উই ওয়ান্ট জাস্টিসের আন্দোলনে তখনই ভাটপাড়ায় চলল গুলি, নিহত এক। ফের ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শুয়োরমারি এলাকায় রাতের অন্ধকারে চলল গুলি। স্থানীয় সূত্রে জানা যায়, গণপতি সিং নামে বছর 40-এর এক যুবককে গুলি চালায় একই এলাকার বিজয় পাসওয়ান ও সার্ভার হ্যারি নামে দুই যুবক। সাথে সাথে গণপতিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তার শরীরে 3টি গুলি লাগে। বাড়িতে খাবার নিয়ে আসছিল, সেই সময় 2-3 জন দুষ্কৃতী যারা ছিল তারা এলোপাতালি গুলি চালায়। জানি না 3টে না 4টে গুলি লেগেছে, ওখানেই স্পটে পড়ে যায়। আশেপাশের লোকেরা যখন বেরোয় তখন দেখে মুখ থুবড়ে পড়ে আছে, হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে মারা যায়। গণপতি একজন তৃণমূল কর্মী ছিল। অবশ্যই। কোন পার্টি করত? দীর্ঘদিন থেকে আমাদের সাথেই দল করত। তৃণমূলের সমর্থক, আজ থেকে না, অনেক পুরনো তৃণমূলের সমর্থক। দেখুন, এখন কিছু বোঝা খুব মুশকিল, কেন বা কি। পুলিশ তদন্ত করছে, অনেকেই সচোখে দেখেছেও সেটা। আশা করি পুলিশ সেটাকে উদ্ধার করবে। তদন্তের সপক্ষে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না। প্রশাসনকে যা বলার বলেছে, যে বা যারা করেছে তাদের এই সমাজের আর কোনো জায়গা নেই। এটাকে আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই ধরনের দুষ্কৃতি কাজ যারাই করছে তাদের আমরা সমাজে কোনো জায়গা দেব না। এই অঞ্চলে আর তাদের কাছে কোনো জায়গা ঠাঁই দেওয়া হবে না। যাদেরই উস্কানিতে বা যে করেছে তাদেরও ছাড়া হবে না। সাংসদের বক্তব্য ছিল যে গুন্ডারাজ দমন করবে, গুন্ডারাজ তো বেড়েই চলেছে। অবশ্যই নয়, গুন্ডারাজ বেড়ে চলেছে না। এই ধরনের ছুটপুট গুন্ডা যারা এখনও বিজেপির মদতে আছে, যারা প্রাক্তন সাংসদ অর্জুনের মদতে ছিল, তারা এখনও এইসব দুষ্কৃতি কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এটাকে এবার আমরা একদম নির্মূল করে দেবো। কী কারণে গুলি জানতে পারে? একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না যে হঠাৎ কী করে গুলি চললো। একটা ছেলে একা তার বাড়ির থেকে খাবার নিয়ে নামছিল, তো সেই মুহূর্তেই তাকে গুলি করা হয়। বাড়িতে ঢুকছিল খাওয়ার জন্য, সেই বাড়ির সামনে তাকে গুলি করা হয়। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে 3টে মতন গুলি লেগেছে। এখন জানি না, এলোপাতালি গুলি চলেছে। আশেপাশের লোকেরা শুনে দৌড়ে এসেছে, ততক্ষণ দেখা গেছে দৌড়ে পালাচ্ছে। অনেকেই দেখেছে, সেটা পুলিশ তদন্ত করছে। আশা করি খুব শিগগিরই তারা ধরা পড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।